أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم আজকে ঢাকার অষ্টম শ্রেণী কর্তৃক আয়োজিত এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের মাদ্রাসার সাবেক মুহাদ্দিস স্যার এবং সহকারী অধ্যাপক, মঞ্চে উপবিষ্ট মুহাদ্দিসিন ইকরাম এবং প্রভাষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, এই ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। প্রথমত হচ্ছে, তোমরা মাদ্রাসা কলেজের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে, ভালো করে প্রস্তুতি নিবে। তোমাদের সিলেবাসের সকল পাঠ ভালো করে পড়ে নিবে, প্রত্যেক পাঠের প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে এবং পরীক্ষায় আসার সময় তোমাদের মা বাবা ওস্তাদের দোয়া নিয়ে তোমরা পরীক্ষা হলে প্রবেশ করবে। আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, পরীক্ষার প্রশ্নগুলো হাতে নেওয়ার পরে প্রথমত পুরো প্রশ্নটা তোমরা পড়ে নেবে। তোমরা একবার দেখবে কয়টা প্রশ্নের আনসার করতে হবে, কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা ভালো করে বুঝে নিবে এবং প্রত্যেক যে কয়টি প্রশ্নের আনসার করবে তার নাম্বারটা ভালো করে খাতায় লিখবে, এমন ভাবে লিখবে যেন বোঝা যায়। অনেক সময় তোমরা প্রশ্নের নাম্বার লেখো কিন্তু বোঝা যায় না কোন জায়গায় লিখছো, দেখা যায় না। এভাবে যেন না হয়, স্পষ্ট করে বড় করে প্রশ্নের নাম্বার লিখবে এবং তোমরা এটা খেয়াল রাখবে প্রত্যেকটা প্রশ্নের আনসার করবে, প্রত্যেকটা প্রশ্নে তোমরা উত্তর লিখবে যতটুকুই পারো, কোনো প্রশ্ন যেন বাকি না থাকে। মনে থাকবে, প্রত্যেকটা প্রশ্নের আনসার লিখবে, উত্তর লিখবে এবং তাড়াহুড়া করে আগে বাইর হবে না। পরীক্ষার হল থেকে পরীক্ষা শেষ সময়ে, যখন পরীক্ষার সময় শেষ হবে তখন তোমরা আস্তে আস্তে বাইর হইবে। তোমরা আসা যাওয়ার ক্ষেত্রে পরীক্ষা হলে কোনো আল্লাহ চিৎকার বেয়াদবি করবে না, এটাই আমার কামনা। তোমরা নামাজ ঠিক মতো পড়বে, আসার সময় দোয়া খায়ের করে আসবে, দান খয়রাত করে আসবে, এতে তোমাদের পরীক্ষার মধ্যে বরকত হবে। আল্লাহ তোমাদের সবাইকে কামিয়াব করুক। তোমরা সবাই যেন দিনের এক একজন খাদিম হইতে পারো, দিনের চেরাগ হতে পারো। তোমরা তোমাদের মা বাবা এবং উস্তাদের জন্য সদকায়ে জারিয়া হইতে পারো, এই কামনা করে আমার বিদায় শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হুজুরকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি মাত্র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা আমিনুল ইসলাম হুজুরকে। হুজুরের বক্তব্যের পর মিলাদ হবে, মিলাদ পরিবেশন করবেন মাত্র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমেদ হুজুর। السلام عليكم. وعليكم السلام. أحمد ونصلي على رسول الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لها ما كسبت وعليها ما اكتسبت. في كلام العرب كلمة موجزة مشهورة كما تدين البدع. উপস্থিত আছেন মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ এবং সকল স্তরের শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ,
আসলে আজকে দোয়ার জন্য তারা এই আয়োজন করেছে অষ্টম শ্রেণীতে। জি এখন কোন সময় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি লেখাপড়ার সময় কালকে মাঝে আছে পরশু পরীক্ষা। এই সময়টা আসলে হিসেবে লেখাপড়ার সময় নয়। উচিত ছিল আমাদের মাদ্রাসার সব ছাত্রকে নিয়ে শেষ ক্লাসে বা শেষের দিনে সবাইকে সমবেত করে নৈশমূলক কিছু কথাবার্তা বললাম। ছাত্ররা বোধহয় প্রিন্সিপালের সাথে পরামর্শ করে তারা এককভাবে তাদের কাছে এই আয়োজন করে। ঘটনা হচ্ছে আসলে পরীক্ষা খুবই কঠিন বিষয়। তোমাদের চলাফেরায় তোমাদের যে অবস্থা আসলে পরীক্ষা বলেই মনে হয় না। তোমরা এখন যে ক্লাস 8 আসো, আমরাও এমন বয়সে ক্লাস 8 ছিলাম। আমাদের অবস্থা কিরকম ছিল মনে পড়ে, আর তোমাদের অবস্থা কেমন হচ্ছে এটা কিছুটা অনুমান করা যায়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এখানে যে সমস্ত হুজুরকল দেখছো, এক সময় এই হুজুরদের ক্লাস মানে চাকরির সময় শেষ হয়ে যাবে, তোমাদের জীবন শুরু হবে। আসলে জীবন কামসার জীবন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন। আমরা আগে দেখতাম ছোটবেলায় আমার ক্লাসে বই কতটা আছে, বই প্রিপারেশন কতটুকু হয়েছে। তখন তো আমাদের সময় ছিল যে হুজুরা বলতেন মা বাইনার দাবা তাই, অর্থাৎ ও বলারটা কিনে ও বলার পর্যন্ত যা আছে ওগুলা করতে হবে। এটা ওটা সিলেবাস। মানে একটা বই আছে না বাংলা বই, বাংলা বইয়ের পৃষ্ঠা প্রথম থেকে লাস্টের পৃষ্ঠা পর্যন্ত ওইগুলোর ভিতরে হচ্ছে সিলেবাস। এগুলোর মধ্য থেকে প্রশ্ন থাকবে। তো আমার প্রিপারেশন নিত যাক। আসলে এগুলো কথাবার্তা বলতে হলে দীর্ঘ সময় কথাবার্তা হয় না। আমরা দোয়া করি আল্লাহ তোমাদের জীবন কামিয়াব করুক। আগামী পরশু পরীক্ষায় তোমরা যথাযথ প্রিপারেশন নিয়ে আসবে। আসলে যেমন করবো তেমন বলবো, যে কামা তাদের উদ্দা তোমরা এক কথা মানে সংক্ষেপে অনুবাদ আছে না তোমাদের, যেমন করবো তেমন করবো। এই পৃথিবীতে যে যা করবে তার ফল সে ভোগ করবে। যেমন এই যে রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট পরে দেখা যাবে একজন 1 নম্বর, একজন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে ক্লাসিফিকেশন হবে। কি জন্য? যে তোমার যেমন কাজ করছো তেমন ফল পাইলো না। আর পরীক্ষার ভালো রেজাল্টের জন্য মানে ভালো নম্বর, মানে আমার মনে 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 নম্বর হবে, এইভাবে আমার স্কোরটা কোথায় যাবে? এটা তো তোমাদের চিন্তার বিষয় না। মানে কোনো মধ্যে পাস করলেই হচ্ছে, আর ওষুধটা কি পাস না করলে তো পাস করে দিবে না। এই বিষয়টা তোমাদের এই যে মনের খাতা থেকে বাইর করে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের জীবনের অধঃপতনের কারণ। যদি প্রতিযোগিতামূলক তোমাদের ক্লাসের মধ্যে থাকতো যে আমি 1 নম্বর হবো, ওকে আবার 20 নম্বর, তখন তার চলাফেরার মধ্যে একটা ভদ্রতা, নম্রতা, তার চলাফেরার মধ্যে একটা বিষয় চলে আসে। এখন আসলে অনেক পরীক্ষা মোবাইল বা বাইর হয়েছে,